নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, এসআইআরে যখন লাগাতার একের পর এক তৃণমূল ধাক্কা খাচ্ছে, তৃণমূলের নেতারা যখন মমতা বন্দ্যোপাধ্যায় যখন চেষ্টা করেও এসআইআরকে সামাল দিতে পারছেন না, বিএলওদের দখল করেও যখন অবৈধ ভুয়ো ভোটার রোহিঙ্গা বাংলাদেশিদের বাঁচাতে পারছেন না, তখন কিন্তু তৃণমূলের তরফে রাতের অন্ধকারে অন্য খেলাও শুরু করে দেওয়া হয়েছে। আর সেই খেলারই ঝলক এদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার ফেসবুক পোস্টে দিলেন। সেই খেলার মধ্যে কি দেখা যাচ্ছে? সেই খেলাতে দেখা যাচ্ছে যে রাতের অন্ধকারে রাত 11:30টার সময়ে একেবারে পঞ্চায়েত অফিস খুলে রেখে বিএলওদের দিয়ে এসআইআর এর কাজ করানো হচ্ছে। নির্বাচন কমিশন যেখানে এই এসআইআর এর কাজ দিনের বেলায় করতে বলেছে, বাড়ি বাড়ি গিয়ে করতে বলেছে, সেখানে যেটা দেখা যাচ্ছে যে এই রাজ্যে এসআইআর হচ্ছে রাতের অন্ধকারে রাত 11:30টার সময়ে। আজব এই বাংলা, আজব এই বাংলার কর্মকাণ্ড। আর তারই কিন্তু ছোট্ট একটা উদাহরণ শুভেন্দু অধিকারী পোস্ট করেছেন। আর সেই ভিডিওতে যেটা দেখা যাচ্ছে সেটা নিয়েই কিন্তু মনের মধ্যে যেটা প্রশ্ন উঠছে যে আদৌ এসআইআর এই বাংলাতে সফল হবে তো? এরই মধ্যে কিন্তু তৃণমূলের তরফে যে শেষ বিধানসভার অধিবেশন, সেই অধিবেশনে আরও একবার এই এসআইআরকে আটকানোর চেষ্টা হবে বলে কিন্তু তৃণমূল সূত্রে জানা যাচ্ছে। যেটা জানা যাচ্ছে যে এইবারের শীতের যে অধিবেশন, সেই অধিবেশনটাই তো তৃণমূল সরকারের জন্য শেষ অধিবেশন হতে চলেছে, শেষ বিধানসভা অধিবেশন হতে চলেছে। কেননা ফেব্রুয়ারিতে যে অধিবেশনটা হবে বাজেট অধিবেশন, সেই বাজেট অধিবেশনটা কিন্তু পূর্ণাঙ্গ অধিবেশন, পূর্ণাঙ্গ বাজেট কিন্তু রাজ্য সরকার, এই তৃণমূল সরকার পেশ করতে পারবে না। তার জন্য ভোটের পর যে সরকার আসবে সেই সরকারই পূর্ণাঙ্গ বাজেট পেশ করবে। তো সেই পূর্ণাঙ্গ বাজেট পেশ করার আগে এবারের যে শীতকালীন অধিবেশন বিধানসভার, সেটাই কিন্তু বলতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য শেষ বিধানসভার অধিবেশন হতে চলেছে। আর সেখানেই তৃণমূলের তরফে যেটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এসআইআর এর বিরুদ্ধে আরও একবার শেষবারের মতো গলা চড়ানো হবে, শেষবারের মতো বিরোধিতা করা হবে, শেষবারের মতো বাংলার মানুষকে ঢপের চপ খাওয়ানোর চেষ্টা হবে যে এসআইআর কিভাবে এই বাংলার সর্বনাশ করছে। আসলে কার সর্বনাশ করছে, কিভাবে সর্বনাশ করছে, এবং সেই সর্বনাশের ভয়ে কারা রাতের অন্ধকারে চুপি চুপি এসআইআর এর ফর্মে ছাপ মারছে, বন্ধুরা শুভেন্দু অধিকারীর এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। রাত্রি 11:36 হরিনারায়ণপুর গ্রাম পঞ্চায়েত। ভিড় কমে গেছে তো, আর বেশি ভিড় আর মারামারি হচ্ছে এবার, এটা হয় কটা মেয়ে তো চিল্লাচ্ছি। চিল্লাবে না, যারা লাস্ট আসে তাদের আগে দিতে, যারা আগে আসছে তাদের লাস্ট তো ডাকি গেছে রাত্রি 11:30 বাজে পঞ্চায়েতে ভিড় দেবো। খবর দিয়েছেন উনি তো বলছেন আমি খবর দিয়েছি আমার 8টার সময় দেখেছি
তো বন্ধুরা, শুভেন্দু অধিকারীর পোস্ট করা ভিডিও আপনারা দেখলেন, আর সেই ভিডিও নিয়ে শুভেন্দু অধিকারী কি জানিয়েছেন, কি লিখেছেন তিনি লিখেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল যে অবৈধ বাংলাদেশি রোহিঙ্গাদের ভোটে এ রাজ্যে ক্ষমতায়, সে কথা তো এখন জলের মতো পরিষ্কার। নির্বাচন কমিশন এসআইআর নামক কার্বলিক অ্যাসিড প্রয়োগ করতেই গর্ত থেকে পিলপিল করে এমন সব অবৈধ অনুপ্রবেশকারীর দল বেরিয়ে আসছে। এদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এখন মহাচিন্তায়। তাই যে কোনো উপায়ে ছলে বলে কৌশলে ভোটার লিস্টে এদের নাম ঢোকাতেই হবে, না হলে সমূহ বিপদ। এবং এদের নাম যাতে ভোটার তালিকা থেকে বাদ না পড়ে, তাই তৃণমূলের ছোট থেকে বড় নেতা কর্মীরা হয় বিএলওদের হুমকি দিচ্ছেন বা তাদের দিয়ে জোর করে অনৈতিক কাজ করাতে তৎপর। জয়নগর বিধানসভার হরিনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের 29, 30, 31 এবং 39 নম্বর বুথে এক গাদা সন্দেহপ্রবণ মুসলিম ভোটারদেরকে নিয়ে এসে রাত 12টার সময় পঞ্চায়েতের কার্যালয়ে বিএলওদের দিয়ে এসআইআরের কাজ করানো হচ্ছে। জয়নগর বিধানসভার বিধায়ক বিশ্বনাথ দাস আর তার শ্যালক তুহিন বিশ্বাস নিজে দাঁড়িয়ে থেকে এই কাজ করাচ্ছেন বিএলওদের দিয়ে। জয়নগরের বিধায়ক ও তার শ্যালককে এই কাজে সাহায্য করছে ওই এলাকার দুই কুখ্যাত দুষ্কৃতী মুন্না এবং আরিফ। হরিনারায়ণপুর এলাকার গাজীপাড়া আর মসজিদের চক, এই দুটি জায়গায় গড়ের হাটের খালের পাশে যারা প্লাস্টিক ঘেরা ঝুপড়ি বেঁধে থাকে, তারা সবাই বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী। জয়নগর বিধানসভায় এদের মতো অবৈধ ভোটারের ভোটেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দল সেখান থেকে জেতে। তাই এসআইআর শুরু হতেই এই ধরনের অবৈধ কাজ শুরু হয়েছে, কিন্তু সে গুড়ে বালি। এবং সেই সঙ্গে শুভেন্দু অধিকারী এটাও লিখছেন যে আমি নির্বাচন কমিশনকে অবিলম্বে বিষয়টি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ জানাবো। তো এই তো হচ্ছে গিয়ে কাণ্ড। এই অবস্থায় দাঁড়িয়ে গিয়ে রাজ্য সরকার মানে তৃণমূল সরকার যেভাবে 100 দিনের কাজ নতুন করে শুরু করার তোড়জোড় শুরু করে দিয়েছে, তাতে যেটা প্রশ্ন উঠছে যে এই 100 দিনের কাজের মধ্যেও রোহিঙ্গা বাংলাদেশিরা নেই তো, ভুয়ো ভোটাররা নেই তো? আজকে যারা একেবারে এই এসআইআরের ভয়ে পালিয়ে যাচ্ছে, পালানোর চেষ্টা করছে, পিল করে এ রাজ্য ছেড়ে অন্য কোথাও চলে যাওয়ার চেষ্টা করছে, তাদেরও নাম এই 100 দিনের জব কার্ডের মধ্যে নেই তো? আর এখানে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ যেটা মনে করছেন যে অবশ্যই এই 100 দিনের কাজের মধ্যেও অবৈধ বাংলাদেশি রোহিঙ্গাদের নাম রয়েছে, আর সেই সব অবৈধ বাংলাদেশি রোহিঙ্গাদের ভাতের ব্যবস্থা করে দিয়েই তো লাগাতার ভোটে জিতে এসেছে তৃণমূল। কিন্তু এবার এসআইআর শুরু হওয়ার ফলে পুরো খেলাটাই ঘুরে গেছে। এখন এই খেলা কি করে তৃণমূল সামাল দেয়, সেটাই বন্ধুরা দেখার। তবে বন্ধুরা, এই বিষয় নিয়ে আপনারা কি বলবেন? আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।